হরিনাম গাইতে গিয়ে কদিন আগে চোখে পড়ছিল মায়েরা সব সবুজ চুড়ি পরে ঘুরছে। তারপরে কমিটির ছেলেরা বলল, দাদা সকলে সবুজ চুড়ি পরছে কেন, সবুজ চুড়ি পরছে কেন? তখন দু একজন মায়েদের বললাম, মা কেন পরছো? বলে বলতে পারবো না। সে কি তোমরা পড়ছো বলতে পারবে নি? বলে সবাই পড়ছে আমিও পড়লাম। যা, অনেক সবুজ চুড়ি কারা পরে? মুসলমান বাড়ির মেয়েরা বিয়ের পরে বোঝার চিহ্ন একটা রাখে। আর এখন ইদানিংকালে দেখতে পাচ্ছি নতুন একটা বেরিয়েছে, হ্যাঁ, মানে সিঁদুর পাচ্ছে, সিঁথির টেপ দিয়েছে, ভালো ভালো, এইখানে দিয়েছে, এটাও ভালো, শাঁখা লোহা পলায় দিয়েছে, এটাও ভালো, এই গলায় একটা ফুটকি। এই জন্য হরিনামে মায়েরা সামনে বসেনি, বলে শুধু আমাদের দিকে দেখে কথা বলবে। এইখানে কি করতেছে? সিঁদুর। হ্যাঁ, মানে স্বামী কি গলগ্রহ হয়ে গেল? মানে কি মানে কি মানে কি স্বামীর গলা টিপে মারতে চাও? এখানে কেন, কি জন্যে? হ্যাঁ, এইসব আগে এইসব গলা ফলায় সিঁদুরের ফোঁটা দেওয়ার দরকার নেই। মা আমার যেমন পড়ছিলে তেমনি পড়বে, স্বামীকে অন্তর থেকে সম্মান করবে, হ্যাঁ, শ্রদ্ধা করবে। প্রাতঃকালে ঘুম থেকে উঠে স্বামীর চরণে হাত দিয়ে প্রণাম করবে, তোমার সংসার সুখের হবে। গলায় সিঁদুর পরবে, স্বামীকে 4 বার ঘাটের মরা বলবে। ওরম সিঁদুর না পরাও ভালো, দরকার নেই, এমনি থাকলেই ভালো। হ্যাঁ, মনে রাখবে জীবনে মোটা মোটা বই পড়তে হয় না, কিছু নিয়ম পালন করলেই জীবন সুন্দর হয়। হ্যাঁ, বাসি বিছানায় উঠে আয়না দেখতে নেই, বাসি মুখে উঠে কারোর সঙ্গে ঝগড়া করতে নেই, কখনো নিজের স্বামীকে গালমন্দ করতে নেই, সন্ধেবেলা মাথার চুলে চিরুনি দিতে নেই, সংসার সুন্দর হয়। এর জন্য এই বই পড়তে হবে, ওইখানে ঝাঁপ দিয়ে পড়ে যেতে হবে। আমার মা যে পুকুরে সবাই পা হড়কাচ্ছে, উনিও হড়কাচ্ছে, মাঝে মাঝে হড়কায় আর কি। স্টার জলসা জি বাংলা হড়কাচ্ছে। হ্যাঁ, তা এখন বাড়িতে একা মানুষ, তাই আমি পাশের ঘরে থাকি, মাঝে মাঝে চিরসখা শুনতে পাই। হ্যাঁ, নিম ফুলের মধু কানে পড়ছে, কানে পড়ছে, রাঙামতি তীরন্দাজ কানে আসছে। আবার দেখি মাঝে মাঝে আমাকে ডাকে, একবার আয় দেখবি, আয় কত সুন্দর। এখন আমি দলটা ভারী করছে আর কি, তা আমি বলি যে না, আমি দেখবো নি, তুমি দেখো। মাঝে মাঝে আমার দেখি একা একাই চেঁচিয়ে ওঠে, খাসনি খাসনি, ওতে বিষ আছে। আমি আবার ছুটে পড়া বই খাতা ফেলে দিয়ে ছুটে, কি হলো কি হলো? বলে সিরিয়ালে খাচ্ছি, সিরিয়ালের পায়েসে বিষ আছে। উনি চিৎকার করতেছে, খাসনি খাসনি, ওতে বিষ আছে। আহা আহ, বলিহারি বলিহারি। হ্যাঁ, তারপরে সপ্তাহখানেক পরে আমাকে টেনে বসিয়েছে। কি দেখাচ্ছে বলো দেখি? তারে ধরে ধরি মনে করি জি বাংলা, জি বাংলা, জীবন মানেই জি বাংলা। হ্যাঁ, জীবন মানে জি বাংলা নয়, মরণ মানে জি বাংলা। হ্যাঁ, বসিয়ে দেখাচ্ছে চৈতন্য মহাপ্রভুর জীবনীকে নকল করে ওই সিরিয়ালটা বানানো হয়েছে। দেখো না তোমরা, আমার বাপ 14 পুরুষে কেউ দেখেছে এইরকম জিন্সের প্যান্ট পরা চাপ দাড়িওয়ালা 3 হিপি চুল কাটা মহাপ্রভু? ওই ধরি ধরি মনে করিতে গিয়ে লোকে দেখতেছে কি অভিনয় হচ্ছে, ফাটি দিচ্ছে ফাটি দিচ্ছে একবার। আর সে নায়িকাও তো বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া আঁচল ছেড়ে দিয়ে ঘুরতেছে। বিষ্ণুপ্রিয়া জীবনে আঁচল ছেড়েছে? তার মুখ দেখতে পায়নি মানুষ কোনো দিন। হ্যাঁ, সনাতন ধর্মের নিন্দা করবার জন্য মানুষ একবারে খেপে উঠেছে। মনে রাখবেন, নিজের ধর্মকে নিন্দা করা মানে নিজের সত্তাকে অপমান করা। নিজের সত্তাকে অপমান করা মানে নিজেকে অপমান করা।
সারা জীবন শুধু কোথায় টাকা, কোথায় গাড়ি, কোথায় বাড়ি, কোথায় মেয়ে, কোথায় ছেলে। আমি অনেক অনেক বাড়িতে গেলে কীর্তন করে বেরোবার সময় সেই বাড়ির মায়েরা হাতে ধরে কাঁদে, বলে বাবা সন্তান আমাকে যা কষ্ট দিচ্ছে, ছেলে মেয়েগুলো যা দুঃখ দিচ্ছে, হ্যাঁ এই জীবন আর রাখতে ইচ্ছে করেনি। হ্যাঁ, আমি রুমালটা বের করে চোখটা মুছে দিয়ে বলি কি মা, আজ থেকে তোমার চিন্তা নেই, তুমি তোমার ছেলেকে সম্পত্তি দিয়ে দিয়েছো। বলে কবে? তাহলে আমার সঙ্গে চলো। বৃন্দাবনে আমার ছোট একটা মঠ আছে, তুমি ওইখানে থাকবে, আজ থেকে তোমার দায়িত্ব এই ছেলে নিল, রাস্তার ছেলে, রাস্তায় পেয়েছো। হ্যাঁ, তোমার খাওয়া পড়া, এমনকি তোমার মৃত্যুর পরে যা যা ক্রিয়াকর্ম করার দায়িত্ব আমি সব করবো। ও বাবারে, আবার দেখি কাঁদছে। কে হলো? ছেলে তোমার দায়িত্ব নেয়নি বলে কাঁদছিলে, আবার আমি বলতে কাঁদছো কেন? বলে নাতিটা আবার আমায় ছাড়া ঘুমোতে পারেনি। আসল তো ওইখানে কবজা। ওই নাতি একবারে লাল বাতি জ্বলে ছেড়ে দিবে। খুব যন্ত্রণা, খুব যন্ত্রণা, সবার জন্য বলতে হয় আর কি। শান্তিপুনি সাধু নয়, শান্তিপুনি মুনি। কাকে সাধু বলে, কাকে মুনি বলে? সাধু যে হয় চারটে জিনিস জয় করে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মুনি যে হয় তিনটে জিনিস জয় করে, ধর্ম, অর্থ, কাম। মুনি মোক্ষ চায় না। কেন? মোক্ষ পেয়ে গেলে আর কৃষ্ণ বলে কাঁদতে পারবে না। শান্তিপুনি মুনি কৃষ্ণ বলরামকে বসতে দিয়েছেন, দুইজন এসে দাঁড়িয়েছে, আস্তে কথা নয়। সেই শান্তিপুনি মুনির আশ্রমে সুদামা ব্রাহ্মণ এসছে লেখাপড়া শেখবার জন্যে। আচ্ছা আমার কাছে একটা কথা বলুন, কৃষ্ণ গরিবের ছেলে না বড় লোকের ছেলে? বলুন। বড় লোকের ছেলে। সুদামা গরিবের ছেলে না বড় লোকের ছেলে? গরিবের ছেলে। বর্তমান দিনে কি গরিব আর বড় লোক একই স্কুলে পড়ে? গরিবদের জন্য খিচুড়ি স্কুল, একটা ডিম দিয়ে দিল, সোয়াবিনের তরকারি ভাত দিল, কোনোদিন ডালে হয়তো নুন নাই। আর বড় লোকদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল, ওরা বড় স্কুলে পড়ে। এটা আমরা ভাগ করেছি। কিন্তু শান্তিপুনি মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম আর সুদামা একই গুরুর কাছে পড়তে গেছে। এখানে বোঝা যায় হিন্দু সনাতন ধর্মে আগেকার দিনে শিক্ষাকে বাবা মায়ের টাকার উপরে ভর করে বিচার করা হতো না। গুরুদেবের কাছে সকলেই সমান, বড় লোক হোক চাই গরিব। গিয়ে বসেছে, কে বসলো? একদিকে কৃষ্ণ, একদিকে সুদামা। আস্তে, দুজনে কিন্তু কেউ কাউকে দেখে নাই, চেনেও না কোনোদিন। ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। তস্मै শ্রী গুরবে নমো নমো। যখনই কৃষ্ণ গিয়ে গুরুদেবকে প্রণাম করলো, আস্তে, জগতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণব নিজের বাবা মাকে প্রণাম করবেন সামনে থেকে। কৃষ্ণ গিয়ে প্রণাম করেছে, উঠে দাঁড়িয়েছে। সুদামা এক দৃষ্টে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। বাহ, ছেলেটা ভালো তো। বলরামের কিন্তু সহ্য হচ্ছে না। বলরাম মনে মনে ভাবছে, আমার ভাই যে এই যে গোটা গায়ে সোনার গয়না টয়না পরে আছে, ও বেটা ঝাড়ার ধান্দা করছে। ফাঁকে একবার তোকে পাই দাঁড়া, তারপরে তোর একদিন কি আমার একদিন। এখন থেকেই ছুকছুকানি ছাড়াচ্ছি, দাঁড়া। ও তো সেটা দেখছে না। হ্যাঁ, সুদামা নিজের বাবাকে ডেকে বলছে, বাবা শোনো, বাবা এসছে। কি হয়েছে খোকা? ভালো করে তাকিয়ে দেখো, গুরুদেবকে যে ছেলেটা প্রণাম করছে, ওই যে কালো মতো, আমাদের বাড়ির সিংহাসনে যাকে আমরা গোবিন্দ বলে পুজো করি, একই রকম দেখতে না? সেই হাসি, সেই বাঁশি, সেই মাথায় ময়ূর পাখা। সুদামার বাবা ভালো করে দেখে বলছেন, হ্যাঁ তো, সত্যি তো, একই রকমের দেখতে তো।
শোনো, একই রকমের দেখতে হলেই তার ভগবান হলো না। তবে মনে রাখবে, ও কিন্তু বড় লোকের ছেলে। গরিব কোনোদিন বড় লোকের সঙ্গে বন্ধুত্ব করবে না। হ্যাঁ, মনে রাখবেন, সব সময়ের জন্যে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। কহিছে ভিক্ষার ঝুলি টাকার থলি রে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। ডাকা যাবে না। ভিক্ষার ঝুলি হয়, টাকার থলি হয়। আস্তে। আচ্ছা, আপনাদের এই সব দিকে অনেক গ্রামে গিয়ে আমি দেখেছি, অনেক গ্রামের মায়েরা আছে যাদেরকে মা কালী ভর করে, কালী পুজোর সময় করে না? অনেক গ্রামে আছে, অনেক গ্রামে আছে মা মনসা ভর করছে, মনসা পুজোর সময় করে। আচ্ছা, আজ পর্যন্ত এরকম কাউকে দেখাতে পেরেছেন যাকে কৃষ্ণ ভর করেছে? করবেনি? কেন করলো নি? আচ্ছা ঠিক আছে, নিতাই গৌর একটু ডাউন হয়ে যাচ্ছে, করে না? আচ্ছা, অদ্বৈত আচার্য তাও করবেনি? মানে যত ভরের ঠেকা কি শুধু কালী মনসা শীতলাই দিয়ে রেখে দিয়েছে? সোনার দোকানে খদ্দের কম হয়, কিন্তু যে কটা হয় সলিড হয়। হ্যাঁ, আর চপের দোকানে 1 কিলোমিটার লম্বা লাইন, 5টা দেবে। পেঁয়াজি কিনতেছি, পেঁয়াজির দোকানে খদ্দের বিরাট। তা বলে কি পেঁয়াজি দেহের জন্য ভালো নাকি? কোনোটাই ভালো নয়। হ্যাঁ, ভালো জিনিসের খদ্দের কম। এই যে মায়েরা বসে আছেন, মেয়েরা দাঁড়িয়ে বসে আছে, সব সময় নিজের অঙ্গ ঢেকে রাখবে পোশাক পরে। হ্যাঁ, কেন জানো? সনাতন ধর্মে সব নারীকে মা বলে না। যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলে। বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলে। আপনারা প্রশ্ন করতে পারেন, ঢেকে না রাখলে কি হবে? একটা কথা পরিষ্কার মনে রাখবেন, খোলা জিনিসে মাছি বেশি বসে, ঢাকা জিনিসে মাছি বসে না। যারা বোঝার তারা বুঝে নেন। 2 ভাই গুরুদেবের কাছে দাঁড়িয়েছে, সুদামা গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। কেন জানো মা? হ্যাঁ, কীর্তনে গেলে শোনা যায়, অনেক বাড়ির মায়েদেরকে বলতে শুনি, কৃষ্ণবাবু আপনি যেমন হরিনাম করছেন, ওটা আপনার যেমন প্রতিভা একটা, আমার ছেলেরও প্রতিভা আছে। কি? আমার ছেলে 1 লাখ টাকা বেতন পায়, বিরাট। আমার মেয়ে স্কুলের জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি, ফার্স্ট। ইংলিশে গালাগালি পর্যন্ত ইংলিশে দেয়, সবই ইংরেজি। এটা প্রতিভা। আরেকটা প্রতিভা আছে, কি? আমার মেয়ে একসঙ্গে 10টা ডিম সিদ্ধ একবার টপ করে খেয়ে নেয়। আপনি পারবেন? আমি বললাম না, এটাও প্রতিভা। মনে রাখবেন, মাছ খাওয়া ছেলে, মাংস খাওয়া মেয়ে, ডিম খাওয়া ছেলে মেয়ে সকলে জন্ম দিতে পারবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার সবাই জন্ম দিতে পারবেন। আমার কাছে বলুন দেখি, ভক্ত সন্তান কজন জন্ম দিতে পারবেন? কৃষ্ণ ভক্ত সন্তান সকলে জন্ম দিতে পারবে না। এই জন্যে সবসময় শুরুর থেকে জীবনকে পরিচালনা করুন। এক পকেটে মোবাইল রাখবেন, আরেক পকেটে গীতা রাখবেন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে 1 দিন করে বাড়ির লোকেরা মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহ ওই দিনটায় মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে 1 দিন করে বাড়ির সকলে মিলে ফিস্টি করতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটা বাড়ির সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স। কৃষ্ণ বলরাম 2 জন গুরুদেবকে প্রণাম করেছে, আর সুদামা গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। কি বলল? জয় জয় শ্রী গুরু, গুরুই আমার প্রেম কলপ তরু। উলুধ্বনি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। বড় অদ্ভুত, বড় অদ্ভুত, যাক পরকাশ।
নিতাই গৌর হরি হরি বল। জাগু পরকা পরদেবতা জাগু পরকা আমার হিয়ায় জ্ঞান অগতি মির বড় জ্ঞান হি আয়াবে আনো তিমিরা বরদেনো এতদিন পর্যন্ত আমার মন অন্ধকারে ছিল, আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে দেহের বাইরেটায় আলোকিত হয়, কিন্তু মনটা অন্ধকারে রয়ে যায়। আজ শ্রী গুরুদেব আমায় হরিনামের মন্ত্র দিয়ে আমার হৃদয়ে গোবিন্দ চাঁদের প্রকাশ ঘটিয়েছে। জ্ঞান সুচন্দ্রকে, জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা হরি হরি বল। জ্ঞানে সুচন্দ্রকে সুচন্দ্রকে রণে করুণা আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার তুমি করেছে ওগো জ্ঞানের বাতি জ্বালাই দিয়ে দূর করেছে আমি নিলাম নিলাম স্মরণ নিলাম। আমার দূর করেছে আমার পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ তলে দূর করেছে আমায় চরণ তলে আশ্রয় দিও। দূর করেছে বলিয়ে দে আমার শ্রী গুরুদেব, দূর করেছে আমি তোমার চরণে শরণ নিলাম। হরি হরি বল। দূর করেছে তোমার চরণে দূর করেছে অজ্ঞানাধার দূর করেছে জ্ঞানে সুচন্দ্রকে সুচন্দ্রকে রণে করুণা জ্ঞানে সুচন্দ্রকে আহা। সুচন্দ্রকে রণে করুণা গুরুদেব সুদামাকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। সুদামা, তুমি যে আমার চরণতলে বসে এত ভালো ভালো কথাগুলো বললে বাবা, সত্যি করে বলো তো এই কথাগুলো কে তোমায় শিখিয়েছে? গুরুদেব, কেউ আমায় শেখায়নি। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। আপনাকে দেখেই আমার ভালো লেগেছে, তাই আপনাকে দেখা মাত্র মন থেকে কথাগুলো আমার বলতে ইচ্ছে হলো। শোনো, আজ থেকে তুমি আমার আশ্রমে থাকবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুধু আমাকে সঙ্গে নিয়ে গুরুদেব সিদ্ধান্ত নিলেন, ভগবান শ্রীকৃষ্ণকে গুরুদেব আশ্রমের যে ঘরটায় থাকতে দিলেন, ওই ঘরটা শান্তিপুনি মুনির ঘরের থেকে 108 পা দূরে অবস্থিত। কত পা? 108। যারা নাম মালিকায় মালা জপ করে দেখবেন মালায় কটা কাঠি আছে? 108। শূন্যটা হচ্ছে ব্রহ্ম, 18 হচ্ছে যোগ সংখ্যা। হ্যাঁ, গুরুদেবকে, গুরুদেব হচ্ছে আশ্রয়, গোবিন্দকে বিষয়। আশ্রয় বিষয়ে কাছাকাছি থাকলে তবেই তো সুদামার কৃষ্ণ প্রাপ্তি হবে, না হলে হবে কি তো? এই জন্যে আমি সব সময় হরিবাসরে গিয়ে বলি, মাঝে মাঝে বাড়িতে একটু পয়সা জমলে লাভ দিয়ে দীঘা পুরী চলে যাবেন না, একটু মাঝে মাঝে তীর্থস্থানগুলো ঘুরবেন, তীর্থস্থানগুলো ঘুরবেন। তীর্থস্থানগুলোতে গেলে তীর্থস্থানের মাটি অঙ্গে লাগাবেন, দেখবেন সনাতন ধর্মর মানুষ হিসাবে নিজেকে গর্ববোধ হবে। হ্যাঁ, সুদামা কৃষ্ণকে কাছে ডেকেছে, বলরামের তো রাগ আছে। গুরুদেব কি বললেন? সুদামাকে নিয়ে কৃষ্ণ একটা ঘরে থাকবে আর বলরাম আরেকটা ঘরে থাকবে। আশ্রমের নিয়মটা বলে দিচ্ছেন। কি নিয়ম? কেহ বা ভিক্ষায় যাবে, মিলি দুইজন
আনিবে কাষ্ঠ যাইয়া কানন। হরি হরি বল। কে বাবা ভিক্ষা যাবে মিলি দুইজন, কে বাবা আনিবে কাষ্ঠ যাইয়া কানন। ও বকে হুবা আনিবে কাষ্ঠ যাইয়া কানন। অবাকে বাবা আনিবে কাষ্ঠ যাইয়া কানন। গুরু ডাকি বলিলে বিপ্রসুদা মারে। গুরু নাকি ও আনিলে বিপ্রসুদা মানে কৃষ্ণ সহ সুদামা কাষ্ঠ আনিবারে। অব কৃষ্ণ সগ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। বলরামের মতো একটা হাট্টা কোট্টা ছেলে ছিল না, তাকে না পাঠিয়ে সুদামার মতো একটা পঙ্গু ছেলে, একটা রুগ্ন ছেলেকে কাঠ ভাঙতে পাঠাচ্ছে। গুরুদেবের কোনো আক্কেল নেই? হ্যাঁ, কে কৃষ্ণের সঙ্গে যাবে কেন? আজ নাম নামের মিলন হবে, নাম নামে মিলন হবে, নাম নামে মিলন হবে, নাম নামের মিলন হবে। অব নাম নামে মিলন হবে। ও গো সুদামায় আজ গোবিন্দ পাইবে, নাম নামে মিলন হবে। বলি সুদামায় আজ গোবিন্দ পাইবে। বলি যাই আনন্দের সীমা যে নাই। নাম হরি হরি নামে বল। মিলন হবে, যাই আনন্দের সীমা নাই। নাম নামে মিলন হবে, নাম নামে মিলন হবে। অব ও কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। অব ও কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। যেহেতু সুদামার বাবা শিখিয়ে দিয়েছে বড় লোকের সঙ্গে বেশি কথা বলবে না, সুদামা গোবিন্দের সঙ্গে কাঠ ভাঙতে যাচ্ছে বটে, গুরুদেবের কথা মতো আগে আগে ছুটে ছুটে চলে যাচ্ছে। ভগবান পিছনে আছে। ভগবান মনে মনে ডাক ভাবছে, ও যদি আমার সঙ্গে কথা নাও বলে আমাকে বলতে হবে। কেন? ভক্ত যদি আমার কাছে না আসে না আসে তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি। এই যে, এই যে ভাই জয়নিতাই, এই যে আপনার না না, আপনাদের বলিনি, ভগবান শুধু আমাকে ডাকছে। এই যে ভাই, এই যে গো, ও ভাই, দাঁড়িয়ে পড়েছে। কেন? সংস্কার। দাঁড়িয়ে পড়ল। যেই সুদামা দাঁড়িয়ে পড়ল, ভগবান বলছে, একটু আমার সঙ্গে কথা বলো। আমি তোমায় এতবার ডাকছি, হ্যাঁ, জগতের সবাই আমাকে ডাকে, কিন্তু আমি তোমাকে ডাকছি। সুদামা মনে মনে ভাবছে, ছেলেটা বড় লোক শুধু নয়, মাথায় বুদ্ধিও আছে। হ্যাঁ, আবার আমাকে বলছে জগতের সবাই নাকি ওকে ডাকে। বাহ, জগতের সবাই তোমায় ডাকতে যাবে কোন দুঃখে? ও তো আর জানে না কাকে ডাকে। পিছিয়ে এসছে। কি নাম তোমার? আগে আমার নাম সুদামা। কি নাম তোমার?
আগে আগে আমার নাম সুদামা। বাহ, ভালো নাম তো। সুদামা এগিয়ে এসে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, তোমার নামটা বললে না? ভগবান বলছে, আমার তো অনেক নাম, তোমার কোনটা বলি? 108টা নাম। হ্যাঁ, 108টা নাম তোমার? ওরে বাবা, তুমি তো, হ্যাঁ আমি বড় লোকের ছেলে না, অনেক নাম। তা কোন নামটা বলে তোমাকে? হ্যাঁ, যশোদা রাখিল নাম শ্রীনন্দ নন্দন, শ্রীনন্দ নন্দন, ব্রজবাসী নাম রাখে জাদু বাছা ধর। জাদু বাছা। সুদামা মনে মনে চিন্তা করছে, তাহলে কোন নামটা বলে ডাকবো? গোবিন্দ বলে, তুমি এক কাজ করবে, তুমি আমাকে কৃষ্ণ বলেই ডেকো। হ্যাঁ তাহলে ঠিক আছে, ওই একটা নাম আমি তোমায়। তা গোবিন্দ গিয়ে সুদামাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এই যে সুদামা, গুরুদেবের আশ্রমে তুমি এসে আমি যখন গুরুদেবকে প্রণাম করছিলাম, তুমি এক দৃষ্টে আমার দিকে তাকিয়েছিলে কেন? আমার এই সোনার চূড়ো তোমার পছন্দ হয়েছে? আমার এই সোনার বাঁশি তোমার পছন্দ হয়েছে? আমার এই সোনার নুপুর তোমার? আসতে, গোবিন্দের ডান চরণের নুপুরটা একটু বড়, বাম চরণের নুপুরটা একটু ছোট। এটা রূপকীর্তনে গিয়ে শোনা হয়। হ্যাঁ, ডান চরণের নুপুরে 80টি হিরে আছে, বাম চরণের নুপুরে 70টি হিরে আছে। বলবো শেষে গিয়ে একটু বলবো রূপের কথা। হ্যাঁ, তা তুমি কি এই সোনার নুপুরটা নেবে? শুধু আমাকে পরীক্ষা করছে। শুধু আমাকে বলছে, খবরদার, আমি গরিব হতে পারি, আমি অনাহারে থাকতে পারি, কিন্তু আমি চোর নই, আমি লোভী নই। তাহলে দেখছিলে কেন? না সেটা তোমায় বলা যাবে না। আরে বলো না, বলো বলো বলো, এ বনে তো কেউ নেই, বলো। যেই বলেছে বলো, অমনি সুদামা বলছে, জানো তো কৃষ্ণ, আমাদের ঘরে ঠাকুরের সিংহাসনে তোমার মতো দেখতে একটা ঠাকুর আছে, যাকে আমরা গোবিন্দ বলি। ও একদম আমার মতো, হ্যাঁ তোমারই মতো। তো আমরা তো ব্রাহ্মণের সন্তান, আমার বাবা মা আমি সেই ঠাকুরটাকে ভোগ দিয়ে সেবা দিয়ে তিনজনে মিলে প্রসাদ পাই। তো সেই ঠাকুরটার মতো তোমায় দেখতে, ওই জন্য তোমার দিকে আমি এক দৃষ্টে তাকিয়েছিলাম। ভগবান বলে, তাহলে সেই ঠাকুরটাকে তোমরা কি খেতে দাও? যাকে রোজ দেয় সেই জিজ্ঞাসা করছে, কি দেবো? আমরা তো গরিব মানুষ, ভিক্ষা করে যা পাই তাই দেই। তো ভগবান বলছে, তাহলে তোমাদের বাড়ির ঠাকুরটাকে যখন আমার মতো দেখতে, তাহলে আজ থেকে কি আমার দুজনের মধ্যে একটা সম্পর্ক হতে পারে? সুদামা বলছে, ইচ্ছে তো ছিল ভাই, কিন্তু আমার বাবা না বলেছে। কেন? বড় লোকের সঙ্গে গরিবের বন্ধুত্ব হয় না। তুমি যদি আমাকে 10 দিন মুয়া খাওয়াও, আমারও তো উচিত পড়ে তোমায় খাওয়াতে, কিন্তু আমি তো পারবো না। ভগবান কি বলছে? ছুটে গিয়ে সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে। সব কথা বাদ দে, জড়িয়ে ধরলো। কি বলছে? ওগো আজি হতে বন্ধু হলাম, রুদ্ধনি হরিব। হ্যাঁ, আমি হলাম সখা, ওগো আজি হতে বন্ধু হলাম। কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। ওগো আজি হতে বন্ধুর দেখা। তুমি জীবনের অন্তিম দিনে পাবে মোর দেখা। জীবনের অন্তিম দিনে পাবে মোর দেখা।
ছি ছি ছি, বড় লোকের ছেলেরা কি মিথ্যে বলে গো? সুদামা বলছে, তুমি কোটিপতির ছেলে, তুমি রাজার ছেলে, আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি তুমি রাজার ছেলে হয়ে এইভাবে মিথ্যে মিথ্যে কথা আমায় দিচ্ছ। কেন? তাই যে তুমি বললে জীবনের শেষ দিনে তুমি আমার পাশে এসে দাঁড়াবে, এটা কি হয়? গুরুদেবের আশ্রমে লেখাপড়া শেষ হয়ে গেলে তুমি তোমার রাজবাড়িতে ফিরে যাবে, আমি সারা জীবন দারিদ্র্যের সঙ্গে লড়াই করব, তুমি তো আমার ভুলে যাবে। ভগবান বলে, সুদামা, কেউ যদি আমাকে 1 গুণ দেয় আমি তাকে 100 গুণ দিয়ে তার কথাটা মনে রাখি, 100 গুণ দিয়ে মনে রাখি। বা তাহলে হাতে হাত ধরেছে, বন্ধুত্বের কথাটা প্রকাশ হলো, আর যেই বন্ধুত্ব প্রকাশ হলো ভগবান অমনি হাতটা বাড়িয়ে দিয়ে শুধু আমাকে বলছে, আমায় কিছু দে। সেই কখন বেরিয়েছি বাড়ির থেকে, খুব খিদে পেয়ে গেল তো, তুই আমার বন্ধু না? সুদামা বলে, এই জন্যে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব না বলেছিলাম। আস্তে, আমি যারা বসে আছেন, যারা সামনের দিকে বসেছেন তাদের কথা বাদ দিলাম, আস্তে যারা পেছন পর্যন্ত বসে আছে, আমি সকলের কাছে অনুরোধ করব, রাত্রি 12টা পর্যন্ত আমার সময়, আপনারা এই 3টে ঘন্টা বসে শুনুন। শোনার পর যদি কারো চোখে জল না আসে তাহলে ভগবানের বন্ধুত্ব বৃথা বলে মনে হবে। তবে শুনতে হবে, 15 মিনিট শুনে উঠে লাফ দিয়ে বাইরে গিয়ে বিড়ি টানলে হবে না। কীর্তন ফাংশন নয় যে একটা গান শুনলাম উঠে চলে গেলাম, আবার আধ ঘন্টা পরে ফিরে এলাম। বসে শুনতে হবে। সব সময় শুধু নাচন কুদন দেখবো, হই হুল্লোড় দেখবো, তা হয় কি করে? ভক্তমণ্ডলী মায়া এই চিন্তা করে দুঃখে আছে সুদামার ঘরে, কিন্তু হাসি মুখে সুদামার স্ত্রী মানুষের দরজায় গিয়ে 4টে নাড়ু ভিক্ষা করে এনে সুদামার হাতে দিয়েছে। সুদামা সেই খুদের নাড়ু নিয়ে চলে যায় গোবিন্দ দর্শনের জন্যে। কোথা কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মহান বংশীধারী। কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কথা কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মহান বংশীধারী। দেখা দাও দিন জনে, করুণা করো এ অধমে। বলি দেখা দাও দিন জনে, দিন জনে, করুণা করো এ অধমে। প্রভু দেখা দাও দিন জনে, করুণা করো এ অধমে। ওগো দেখা দাও দিন জনে, দিন জনে, করুণা করো এ অধমে। তোমারে হেরিয়ে, তোমারে হেরিয়ে, তোমারে
সুদামা যে চলে জগৎবাসী আয় দেখে যা, বন্ধু কাকে বলে, বন্ধু কাকে নদী নালা গিরি প্রান্তর পথ অতিক্রম করে এসে দাঁড়িয়েছে দ্বারকায় কৃষ্ণের রাজপ্রাসাদের বাইরে। দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। সুদামা গিয়ে দাড়িকে বলছে, দাড়ি কে? আমি সুদামা। কে তুমি? তোমায় তো চিনি না। না না, আমি এখানে থাকি না। তুমি আমায় কি করে চিনবে? যাও তোমাদের রাজাকে একটু ডেকে দাও, তোমাদের মহারাজা আমার বন্ধু। ছি 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 ছি, নিজের দিকে তাকিয়েছো? একবার নিজের দিকে তাকাও। আমাদের রাজাকে জানো? শ্রী গোবিন্দ। তার সঙ্গে তোমার কি কোনো দিকে তুলনা হয়? কোনো দিকেই তুলনা হয় না। হ্যাঁ, অতএব এইসব বাজে কথা না বলে তুমি ফিরে যাও। নিজের ঝুলি থেকে ভগবানের হাতে লেখা সেই পত্রখানি দাড়ির হাতে দিয়ে সুদামা বলছে, দেখো না, এইটা গোবিন্দের হাতে লেখা চিঠি। না না না, এইসব মিথ্যে, এইসব ছল, চলে যাও। দাঁড়াও, তুমি যে জন্য এসছো কিছু পয়সার জন্য তো? দাঁড়াও, গোবিন্দের দাড়ি মানে সে কি আর গরিব হবে নাকি? হ্যাঁ, কি করলো? চুলি থেকে সোনার মোহর বের করে সুদামার হাতে দিয়ে দিল। নাও, এই মোহরটা বিক্রি করলে তোমার জীবনের, তোমার সন্তানের জীবনের অভাব পর্যন্ত দূরে যাবে। সুদামা কি করছে? সেই সোনার মোহর ঘুরিয়ে ফিরিয়ে দেখছে কোথাও কৃষ্ণ নাম লেখা আছে কিনা। কি গো, শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, ধনের মালিক কে বা হবে এই স্বার্থের দুনিয়ায়, ধনের মালিক কে বা হবে এই স্বার্থের দুনিয়ায়। যারে তুমি ভাবছ আপন, ও গো আপন সে তো ছিল না কখন। যারে তুমি ভাবছ ভাবছ আপন, ও গো আপন সে তো ছিল না কখন। তোমার শেষের দিনে পারের সম্বল, তোমার শেষের দিনে পারের সম্বল, সাথে কে বা যাবে হায়, ধনের মালিক কে বা হবে এই স্বার্থের দুনিয়ায়। আস্তে সকলের জন্য একটা অনুরোধ, সবার শেষে এই যে আস্তে কথা নয়, আমার পরে
আপনারা রাস কীর্তন শুনবেন। গ্রামের মায়েরা যারা হয়তো দূর থেকে এসেছেন তারা চলে যাবেন, কিন্তু স্থানীয়রা সকলে বসে শুনবেন, প্রতি বছরই শোনেন। এটা নিয়ে এই হরিবাসরের সমন্বয় আমাকে বলল কম করে 70 বছরের বেশি হয়ে গেছে হরিবাসর, কিন্তু শ্রোতাদের তাগিদে, মানুষের চাহিদায়, যিনিরা যেসব কীর্তনীয়া যারা আমরা রয়েছি, রাস কীর্তন গাইতে হয়। কিন্তু যারা আমরা গাই, আমরা প্রত্যেকে জানি, কিন্তু যারা শোনে তারা সকলে জানে না রাস কীর্তন আমাদের গাইবার এবং শোনবার অধিকার নেই। কেন? প্রশ্ন আসতে পারে, কেন শুনবো না? এত লীলা শুনছি, এটা কেন শুনবো না? মনে রাখবেন, ভগবান শ্রীগোবিন্দের রাস এবং জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ খোলা মঞ্চে দাঁড়িয়ে প্রচার করা নিষেধ। এগুলো আস্বাদনের বস্তু, এটা আস্বাদন। বুঝেছেন? এই জন্যে, কেননা বৃন্দাবনের সঙ্গে আমার যোগাযোগ বড় নিবিড়, নবদ্বীপের সঙ্গেও, কারণ আমার গুরুবাড়ি নবদ্বীপ, আমার বিয়ে হয়েছে বৃন্দাবনে। এই জন্যে এই দুটো জায়গার সঙ্গে আমার যোগাযোগ বড় নিবিড়। বৃন্দাবনে যারা রাস কীর্তন শোনে তারা কারা? সংসার ত্যাগী সাধু। যারা গায় সংসার ত্যাগী সাধু। মন্দিরের মধ্যে বসে জানলা কপাট বন্ধ করে দিল, নীরবে গাইছে, মাইক ছাড়া। হ্যাঁ, আপনি বসে শুনছেন, আমি গাইছি, কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল মহাসাজ, মা জহি মাঝ মর কত কত সম না করে রত মহিষাজ। গাইতে নেই, হ্যাঁ, এ গাইতে নেই। মনে রাখবেন, এই শুনতে বসে যদি এতটুকু অংশ, এইটুকু নিজের দেহের দিকে চলে আসে, সঙ্গে সঙ্গে এত বড় অপরাধ হবে। সারা জীবন বসে হরিনাম শুনে যে পুণ্য অর্জন করেছেন, এক নিমেষে সব ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্যে দেখবেন, বীরভূম তীরভূমের দিকে, ঝাড়খণ্ড টাড়খণ্ডের দিকে আমরা যখন গানে যাই, অনেক হরিবাসর এই নিয়ম শুরু করেছে। রাসের দিন যে কোনো একটা লীলা করে শেষে রাসে মিলন করে রাধা গোবিন্দকে নিদ্রায় দিতে দিয়ে দিন, সব গাইবে, ওইটা হবে না। তবে যখন শুনতে বসবেন, গোবিন্দের কাছে অনুমতি চাইতে হবে, প্রভু এতটুকু যেন নিজের দিকে না নিয়ে নেই। একবার ভেবে দেখুন না, আস্তে, ভারতবর্ষের লোক সংখ্যা কত বলো? 140 কোটি, ঠিক বললাম তো? হ্যাঁ, বেশ। গোবিন্দ দাস রাসে গিয়ে পদে লিখছেন, 100 কোটি গোপী লইয়া রাস বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। আমায় বলুন তো, 100 কোটি গোপী বৃন্দাবনে দাঁড়াবার জায়গা আছে কি? এটা এই চোখের বিচারে হবে না, এই চোখের বিচারে। বৃন্দাবনে যত ফুল ফুটে আছে, গোপীগুলো, বৃন্দাবনের গোপীগণ এই ফুলের মতো বৃক্ষের ডালে ঝুলে আছে। ছোট্ট কথায় মনে রাখবেন, একটা শুকনো কাঠের টুকরে আগুন লাগিয়ে সেই কাঠের টুকরোটা অন্ধকারে নিয়ে গিয়ে বনবন করে ঘোরালে যেই দৃশ্য দেখা যায়, রাসস্থলিতে গোবিন্দকে মাঝে রেখে সখীরা অতটা গতিতে নৃত্য করছে। আমি করে দেবো, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, ঝাঁপ দিয়ে দিকে একবার পড়লাম, ঝাঁপ দিয়ে দিকে হয়ে গেল, হলো না। মনে রাখবেন, এ তো মানুষের মনোরঞ্জনের জন্যে কলসির উপরে উঠে, হাড়ির উপরে উঠে, কাঁচের গ্লাসে উঠে, এসব নাই রাসে। একে জিমনাস্টিক বলে, জিমনাস্টিক। দেখেন না, সার্কাস দেখো না, হ্যাঁ, এরকম করে
পাবলিক ছুটে দে 500 টাকা দে, দারুণ করছে, পার্টি দিচ্ছে। এগুলো নেই, এগুলো কোশ্চেনেও ছিল না। এই জন্যে সবসময় বলি, যার যে ভাব সেই সে উত্তম, বিচার করিলে মনে আছে তার তো। এখন কিছু করার নেই, সবার মনোরঞ্জন করতে হয়, যার জন্য কীর্তনীয়াকে রাত জেগে ওই জিমনাস্টিকগুলো অভ্যাস করতে হয়েছে। এরম করছে, এরম করছে, এরম করছে, হ্যাঁ, কিছু করার নেই। কিন্তু এগুলো করা উচিত নয়, এতে অপরাধ। সবের ক্ষমা হয়, এর ক্ষমা হবে না, এর ক্ষমা হবে না। ভক্তমণ্ডলী মায়েরা যখনই শুধু আমার সেই স্বর্ণমোহরগুলো চারদিকে ঘুরিয়ে দেখছে এতে কৃষ্ণ নাম নেই, সঙ্গে সঙ্গে সেই মোহরগুলোকে ছুঁড়ে দিল। আর যেই ছুঁড়ে দিয়েছে দাঁড়িয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ সুদামার এই চিৎকার করে উঠল বন্ধু। যেই ডাক দিয়ে উঠেছে, রুক্মিণী সত্যভামা দাঁড়িয়েছিল পাশে। ভগবান শ্রী গোবিন্দ সোনার সিংহাসন থেকে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। দেখি দেখি তুমি পড়ে গেলে। সবাই মিলে ছুটতে ছুটতে এসে গোবিন্দ বলছে, আমার ভক্ত পড়ে গিয়েছে, আমার ভক্ত। ছুটতে ছুটতে দরজার বাইরে এসে ভক্তকে বুকে জড়িয়ে ধরেছে। সুদামা বন্ধু, এই তো এই তো তোকে দেখে নিয়েছি, তুই ভালো আছিস, তুই সুস্থ আছিস। গোবিন্দ বলে, জগতের মানুষ আমার বাইরেটা দেখলো, আমার ভেতরটা তো কেউ দেখলো না। ঘরের মধ্যে নিয়ে গিয়ে পালঙ্কের উপরে বসিয়ে শুধু আমার সেই ক্ষতবিক্ষত চরণটা ভগবান বুকের মাঝে জড়িয়ে ধরছে, বুকের মাঝে জড়িয়ে ধরেছে। কত কষ্ট হয়েছে, কত দুঃখ হয়েছে আমার কাছে আসতে গিয়ে, কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সুদামা যেই গোবিন্দের পৃষ্ঠদেশে হাত বুলিয়ে দিতে গেছে, উত্তরীয়টা সরে যাওয়া মাত্র চমকে উঠলে, কি আমি কি দেখছি? গোবিন্দের পিঠটা ফালা ফালা হয়ে কেটে গিয়েছে, দর দর করে রক্ত গড়িয়ে পড়ছে। কে কে তোকে কষ্ট দিয়েছে? কে তোকে আঘাত দিয়েছে? বন্ধু, আমি যে কারো কাছে ঋণে থাকি না রে, আমি জগতে কারো কাছে ঋণে থাকি না। ছোটবেলায় যখন তুই আমাকে সাথে নিয়ে জঙ্গলে কাঠ ভাঙতে গিয়েছিলি গুরুদেবের আশ্রমে, আমি ছিলাম পিছনে, তুই ছিলি সামনে। তোর পায়ে কাঁটা ফুটেছিল, আমি তো সুস্থভাবে পথে হেঁটে গেছি। আজ যখন তুই আমাকে দেখার জন্য ছুটে এলি, পথের মাঝে যখন তোর পায়ে কাঁটা ফুটেছে, আমি নিজের পিঠটা পেতে দিয়েছি। আমি কারো কাছে ঋণে থাকি না, আমি কারো ঋণের বোঝা রাখি না। আমি শুধু ঋণী আমার রাধারানীর কাছে। কইছন তুয়া প্রেম, কইছন মাধুরিম, কইছন সুখে তুহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাইনুর। তুয়া গিয়া দেখিনু মনে, তুয়া ভাব কান্তি বিনে, এই প্রেমের আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি, তুয়াকে গুরু করি, নদিয়াতে হইব উদয়। রাধে, তোমার প্রেমের ঋণ শুধিবারে আমি যাইব নদিয়া নগরে। জগন্নাথ মিশ্রের ঘরে শচী মায়ের দুলালি হব, কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে। প্রেম বিনা গতি নাহি আর, ঘোচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব অবতার। আমি ঋণী থাকি না, আমি ঋণী শুধু তোর কাছে। এই ঋণটা শোধ করে দিলাম। হ্যাঁ, সুন্দর করে শুধু আমার চরণটা ধুইয়ে দিচ্ছে, শুধু আমাকে বক্ষের মাঝে জড়িয়ে ধরেছে। ভগবান শ্রী গোবিন্দের পত্নীগণ দাঁড়িয়ে রয়েছে। প্রভু, এতদিন পর্যন্ত শুনেছিলাম তোমার ভালোবাসার কথা, কিন্তু কোনোদিন তো অন্তরে উপলব্ধি করতে পারি নাই, আজকে অনুভব করলাম। সুদামা,
আঁচল থেকে বের করে নাড়ুটা দিয়েছে, ভগবান ভেঙে ভেঙে সবার হাতে দিচ্ছে, নাও গো। এই যে কৃষ্ণ সেবা হয়েছে, প্রসাদ না। রুক্মিণী সত্যভামা গ্রহণ করছে, ভক্তের ভক্তিতে সেই বালি মেশানো খুদের নাড়ুর স্বাদ অমৃত সমতুল্য হয়ে গেছে। হ্যাঁ, অমৃত সমতুল্য দাঁড়িয়ে রয়েছে, বুকে জড়িয়ে ধরল। বন্ধু এবারে আসি। না না, আমি নিয়ে যাব, আমি তোকে নিয়ে যাব রথে বসিয়ে। শুধু আমাকে গোবিন্দ নিজে হাতে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। চলো। ভক্তগণ পিছনে। নিজের ঘরের দরজায় এসে সুদামা দেখছে নিজের ঘরটা অট্টালিকায় পরিণত হয়েছে। বন্ধু আমি তো চাইনি, আমি তো চাইনি, আমি তো দুঃখে থাকতে চেয়েছিলাম। বন্ধু হয়ে বন্ধুকে প্রণাম করছে। নমস্তে পুরুষোত্তমস্য শ্রী গোবিন্দস্তুষ্টয়ম ইদং ভাবো মজানন্তে পরাগতি মহেশ্বরম। প্রণাম করছি। কেন? তুই তো পুরুষ, জগতের এত পুরুষ আছে, তুই আমাকে পুরুষ বলছিস? জগতের পুরুষ অনেক আছে, কিন্তু তুই তো আদি পুরুষ, তাই তোকে প্রণাম করছি। শুধু আমার ঘরে নিয়ে গিয়ে দাঁড়িয়েছি, শুধু আমার ঘরে নিয়ে গিয়ে মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরে আধারে। মোরে হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরে আধারে। মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরে আধারে। মোরে হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজে ফিরে আধারে। ওগো কান্ডারি মোর এই জীবন জোয়ান, কান্ডারি মোর জীবন জুয়ান। ওগো কান্ডারি এই জীবন জোয়ান, কান্ডারি মোর জীবন জুয়ান। পার করব দুঃখ সাগরে, পথ খুঁজি ফিরি আধারে। মোরে হাত গাই হরি হরি বল। নিয়ে চলো সখা, পাতা খুঁজি ফিরে আধারে। মোরে হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পাতা খুঁজি ফিরে আধারে। আসিয়া দাঁড়াও মেটাও কামনা,
ওই বিধুর মধুর স্বপনে তুমি শান্ত মনে কালিমা ঘুচাও, দেখা দাও দুটি নয়নে, তুমি জাগা মনে তৃপ্ত বাসনা, ওই বিধুর মধুর স্বপনে পার করব দুঃখ সাগরে, পার করব দুঃখ সাগরে। মোরে হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পাতা খুঁজিতে আধারে। মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরি আধারে। মোর হাত দুটি ধরে ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে থেকে অন্তিম দিন এসে গিয়েছে। সুদামা বৃদ্ধ হয়ে গেল। ভগবানকে ডাক দেওয়া মাত্র ভগবান এসে সুদামার দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কি চাইতো, কি চাইছি জানেন? আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, ও চাঁদ বদন, জুহা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম। এই মত মুই মোর ত্যাজিব পরাণ, ত্যাজিব ত্যাজিব পরাণ। সুদামা প্রণাম করে উঠে দাঁড়িয়ে দেখছে গোবিন্দ চলে গিয়েছে। কেন? এর থেকে বেশি কিছু চাইলে গোবিন্দ আর দিতে পারবে না। কি চাইল? আমি হৃদয়ে তোমার যুগল চরণ ধরব, নয়নে তোমার চাঁদ বদন দেখব, জিহ্বায় তোমার মধুমাখা নাম বলবো, আর বলতে বলতে যেন যেতে পারি, যেতে পারি। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এটাই জীবন। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকর, তিনি যখন শেষ জীবনে গেল, তিনি যখন নার্সিংহোমের বিছানায় শুয়ে রয়েছেন, তার পরিবারের লোকজন মোবাইলটার ক্যামেরা অন করে তাকে জিজ্ঞাসা করছেন, তুমি এত বড় হলে তাও তোমাকে চলে যেতে হলো? যেতে হবে, যাওয়া আসার খেলায়, এটাই তো পৃথিবীর নিয়ম। যে কণ্ঠ দিয়ে সারা বিশ্ব জয় করেছে, সেই কণ্ঠটাই মৃত্যুর আগে বন্ধ হয়ে গেল। আমরা বলতে গিয়ে বলতেই পারি একসঙ্গে, সুদামার শনে আজ মধুর মিলন, সুদামার শনে আজ মধুর মিলন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। দৃঢ় করি ভজ ভাই বলদেব চরণ, দৃঢ় করি
ভজবায় বলদেব চরণ জয় জয় রাধা ললিতা বলদেব সদন জয় জয় রাধা ললিতা বলদেব সদন বল সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি সতী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি হেন বলে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি আর না বাজিও বাঁশি করি অহংকার আর না বাজিও বাঁশি করি অহংকার তুমি বংশী হয়ে বংশাইলে শ্রবণে আমার এবার আর না বাজিও বাঁশি নীরব হয়ে থাকো আর না বাজায় বাঁশি নীরব হয়ে থাকো তুমি অবলা রমণীর কথা কেন বোঝো না গো? অবলা নারীর কথা কেন বোঝো না গো? জ্ঞান দাসেতে কহে বাঁশির বলিহারি যাই কেন নাচতে কবে বাঁশির বলি করি যায়? রাত রইতে নারী আমি ঝুরি মরে যাই রইতে নারায়ণ করি নে মরে যায়। বলো রইতে নারী আমি ঝুরি মরে যাই গো রইতে রইতে না পারে আমি ঝুলে মরে যাই। বলো অভিসারে চলিল যারে চলিল অভিসারে চলিল অভিযানে চলিল কৃষ্ণ মানিনী রাই অভিসারে চলিল কৃষ্ণ নগরী রায় বদন ভরে হরি বলো অভিযানে চলিল আজ বদন ভরে হরি বলো অভিযানে চলিল বদন ভরে হরি বলো অভিযানে চলিল বদন ভরে হরি বলো অভিযানে চলিল বিদায় গৌর প্রমানন্দে প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণবে প্রমানন্দে প্রেমানন্দে